প্রবাসীর জীবনের কত রং, কত বর্ণ, কত কষ্ট, তার কতটুকু জানি আমরা। রাজীব মিয়ার প্রবাস জীবন নিয়ে আজ শোনাবো অন্যরকম এক গল্প। রাজীব মিয়ার জীবনের গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক। অনেক বছর ধরে প্রবাসে থেকে তিনি কেবল নিজের পরিবারকেই সুখের মুখ দেখাননি, বরং দেখিয়েছেন কিভাবে দায়িত্ব আর ভালোবাসা দিয়ে জীবনের কঠিন পথগুলো পেরিয়ে যাওয়া যায়। নরসিংদীর শিবপুর উপজেলার এক সবুজ গ্রামে কামরাবোর ছায়াঘেরা পরিবেশে জন্ম রাজীবের। বাবা হাফিজউদ্দিনের বড় সন্তান সে, ভাই বোনের মধ্যে সবার বড়। ছোটবেলা থেকে কাঁধে ছিল দায়িত্বের চাপ। 2014 সালে যখন কামরাবো উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করলেন, তখন চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু পরিবারের সচ্ছলতা নিশ্চিত করার তাগিদে সেই স্বপ্নগুলো কিছুটা চাপা পড়ে গেল। মা বাবাকে ভালো রাখার এক অদম্য ইচ্ছে নিয়ে একদিন পাড়ি দিল সুদূর মালয়েশিয়ায়। প্রবাস জীবন সহজ ছিল না। অচেনা পরিবেশ, অচেনা ভাষা আর একা থাকার এক অন্যরকম লড়াই। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছে সে, কোনো ক্লান্তি তাকে কাবু করতে পারেনি। মাথার উপর ছিল কেবল একটাই চিন্তা, পরিবার। মালয়েশিয়ার ব্যস্ত জীবনে থেকেও তার মন পড়ে থাকত দেশের বাড়িতে। ঈদ, পূজা বা যে কোনো উৎসবের দিনে ভাই বোন আর বাবা মায়ের হাসি মুখগুলো তার চোখে ভেসে উঠত। সেই হাসি মুখগুলোই ছিল তার পরিশ্রমের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মাসে শেষে যখন টাকা পাঠাতো, তখন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হতো। আজ রাজীবের পরিবারের সুখের অভাব নেই। ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, বাবা মায়ের মুখে হাসি লেগে আছে। প্রবাসে কাটানো প্রতিটি মুহূর্তের কষ্ট সার্থক হয়েছে তাদের মুখে হাসি দেখিয়ে। রাজীব আজ শুধু একজন প্রবাসী নয়, সে তার পরিবারের বটবৃক্ষ, যার ছায়ায় সবার স্বপ্নগুলো বেড়ে উঠছে। মালয়েশিয়ার রাজপথ ধরে হাঁটতে হাঁটতে সে ভাবে, জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য বাঁচার নামই জীবন। দীর্ঘ 11 বছর এই মালয়েশিয়াতে আমি কাটাই দিলাম। এর ভিতরে 9 বছর আমি প্রচুর পরিমাপের পরিশ্রম করছি। আমি লাইফে একটাই টার্গেট নিয়েছিলাম যে আমি 10 তলা একটা বিল্ডিং করব। ওই টার্গেটটা নিয়ে আমি কাজ করা শুরু করলাম, কন্টিনিউ হার্ডওয়ার্ক করলাম, অনেক ধরনের অনেক জায়গায় কাজ করলাম। কোন জায়গা থেকে টাকা পাইছি, কোন জায়গা থেকে টাকা পাই নাই। খাবারের থাকা জায়গা আমার ছিল না। ওই জায়গা থেকে আমি আজকে এই রাজীব উঠে আসছি। আমার মনের ভিতরে ধৈর্য এবং শক্তি এবং ইচ্ছা, এই 3টা জিনিস আমার ভিতরে ছিল বিদায় আজকে আমি এই পর্যায়ে আসছি। বাবা মার মুখে হাসি ফুটাইতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে মালয়েশিয়াতে মোটামুটি আমিও একটু শান্তিতে আছি বলতে পারি এখন। এটা তো দেশ থেকে যারা কিনা অবশ্য বিদেশের মাটিতে আছেন বা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন, মনের মধ্যে 3টা জিনিস সবসময় ছোট থেকে বড় করে পোষবেন। প্রথমত আপনি ত্যাগ করবেন, আপনার ইচ্ছাটারে ত্যাগ করবেন। দ্বিতীয়ত আপনার ধৈর্য শক্তি থাকতে হইব। তৃতীয়ত আপনার টার্গেট, আপনার লক্ষ্য থাকতে হইব। যদি আপনার এই 3টা জিনিস কঠিনভাবে আপনি মনের ভিতরে পুষতে পারেন, তাইলে আপনি লাইফে আজ না কাল 100% সাকসেসফুল হইতে পারবেন। এটা আমার জীবন বৃত্তান্ত থেকে, আমার ধারণা থেকে আমি এইটুকু বললাম। আমার একমাত্র ছেলে রাজীব, সে অনেক আশা ভরসা আছে মনে একটা কিছু করব। তো দেশ ছাইরা বিদেশে গেছে। আল্লাহ দিল বিদেশের ভালো অবস্থানে আছে, কিন্তু বিদেশে গিয়া সে যে মনের আশাগুলো আছেন, সে একটা আশা সে পূর্ণ করতেছে। তো মনের আশাগুলো আল্লাহ দেখ পূর্ণ। মানুষেরও অনেক সেবা যত্ন সে করে। মানুষ আমার কাছে বলে, তোমার ছেলে এরকম করছে। তা আমার বাবা হিসেবে শুনে আমার খুব আনন্দ লাগে বা মনটা খুব খুশি লাগে।